চলে আসলাম তোমাদের সাথে কাঁচামরিচ কীভাবে বেশি দিন সংরক্ষণ করে রাখবে। আমরা যদি বাণিজ্যিকভাবেও ব্যবসা করতে চাই তাহলে এইভাবে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবো। যেহেতু সংরক্ষণ টিপস তোমাদের সাথে শেয়ার করব, সেই সংরক্ষণ নিয়ে আমি আজকে কীভাবে করব টিপস সহকারে সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়েশা কিচেন থেকে বলছি, আয়েশা কিচেন ব্লগ থেকে। আজকে তোমাদের সাথে কাঁচামরিচ সংরক্ষণ করার পদ্ধতি আমি দেখাবো এবং শেখাবো কীভাবে করব। কারণ এরকম আমরা কিন্তু একসময় অনেক দাম হয়ে যায় কাঁচামরিচের, তখন আমরা কিনে খেতে হিমশিম খেয়ে যাই। আমরা যদি সারা বছরের কাঁচামরিচের একবার যদি কিনে রেখে দিই এইভাবে, আমরা সারা বছর কিন্তু অনায়াসে খেতে পারবো, আমাদের নষ্ট হবে না। আর আমি সাথে কিছু টিপস দিব, এই টিপসগুলো যদি করো, আর যারা বাণিজ্যিক ব্যবসা করতে চাও তারাও কিন্তু এভাবে করতে পারবে, সংরক্ষণ করে রাখতে পারবে। আর যারা আমরা ঘরোয়া পদ্ধতিতে রাখতে চাই, যারা আমরা ঘরে বসে জিনিসগুলো প্রিজারভেটিভ করে বা কোনো প্রিজারভেটিভ মেডিসিন ছাড়া প্রিজারভেটিভ করতে চাই, তাদের জন্য হবে। এই দেখো, এক এক করে কিন্তু আমি সবগুলো কাঁচামরিচের বুটো ফেলে দিচ্ছি। কারণ বুটো সহ কিন্তু রাখা যাবে না, তাই আমাদের বুটো ফেলে দিতে হবে। আর এই দেখো, সবগুলো আস্তে আস্তে করে বুটো ফেলে দিচ্ছি। এইভাবে যদি আমরা কাঁচামরিচ সংরক্ষণ করি তাহলে কিন্তু আমরা অনেক দিন রাখতে পারবো। আর আমরা কিন্তু চাইলে এভাবেও বক্সে ভরেও রাখতে পারবো, কিন্তু আমি বেশি দিন রাখার জন্য আরেকটা পদ্ধতি দেখাবো তোমাদের। আমি এর আগেও কিন্তু কাঁচামরিচ সংরক্ষণের পদ্ধতি দেখাইছি, এখন হলো আমি আরেক রকম করে তোমাদের দেখাইতেছি, যাতে তোমাদের এইভাবে কাঁচামরিচটা তোমরা সংরক্ষণ করে রাখতে পারো। তাই দেখো, কত সুন্দর করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। যেহেতু করতে হবে আমার এই জিনিসটা, বুটোগুলো সব ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি এখন সুন্দর করে ধুয়ে ঝরিয়ে নিব, অবশ্যই ধুতে হবে, না হয় কিন্তু হবে না। আর আমি অল্প করে করেছি, কারণ আমার ঘরে এক পা আন্দাজ কাঁচামরিচ ছিল, সেটা দিয়ে যেহেতু শেয়ার করব, ভিডিও বানাতে হবে, তাই এক পা আন্দাজ করেছি। তোমরা চাইলে এটা আমি যেভাবে নিয়মে করলাম, তোমরা চাইলে বেশি করে কাঁচামরিচ 1, 2, 3 কেজি 5 কেজিও করতে পারো। আমি যেভাবে পদ্ধতিটা শিখিয়ে দেব ঠিক আমার মতন করেই করবা। সবগুলো ধরে নেওয়া হয়ে গেল। তোমরা চাইলে টিস্যু দিয়ে পুষে নিতে পারো, যেহেতু আমি এটা সংরক্ষণ করব সেই টিপসগুলোর জন্য না পুষলেও হবে, শুধু ধুয়ে নিলেই হবে। এখন 2টা কাঁচের জার নিয়ে নিয়েছি, আমাদের অবশ্যই কাঁচের জারে রাখতে হবে। আর যদি তোমরা চাও বয়মে বা বাটিতে রাখতে, ওটাও রাখা যায়, কিন্তু কাঁচের জারে রাখলে সবথেকে বেস্ট হয়, ভালো হয়। এখন 2টা বয়মে আমি এই আমার কাঁচামরিচগুলো সংরক্ষণ করব যেভাবে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো কীভাবে আমি করতেছি। আমার যতটুকু কাঁচামরিচ ছিল আমার 2টা বয়মে হয়ে গেছে। তোমরা চাইলে বড় বয়ম নিতে পারো। আমাদের কাছে এই কাঁচের বয়ম কিন্তু সবার ঘরে থাকে, জ্যাম জেলি যে কোনো কিছু খাবারে কাঁচের বয়ম কিন্তু আসে আমাদের ঘরে। আর চাইলে যদি না করতে চাও, এগুলো দিয়ে নতুন জারও কিনে নিয়ে আসতে পারো। দেখো, আমার কিন্তু কাঁচামরিচের জার 2টা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে কী দিব, মেডিসিন ছাড়া আমি এই কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতি দেখাবো। একটু করে তেল দিয়ে দিলাম, আমি 2টা জিনিস ব্যবহার করব, আর সাথে পানি দিব। একটু একটু করে সয়াবিন তেল ব্যবহার করো। এভাবে যদি তোমরা কাঁচামরিচ রাখো তাহলে তোমরা অনেক দিন পর্যন্ত কাঁচামরিচগুলো ভালো রাখতে পারবে। আর একটু করে লবণ দিলাম আন্দাজ মতন, দেখো। আর আমি আরেকটা জিনিস দেব, সেটা হলো পানি। এইটুকু জিনিস দিয়ে আমি এই কাঁচামরিচগুলো 6 মাস সংরক্ষণ করে রাখতে পারবো। আর ডিপে রেখে দিলে আরও বেশি দিন, কিন্তু আমি যেহেতু ডিপে রাখবো না, অনায়াসে 6 মাস আমার কেটে যাবে এই কাঁচামরিচগুলো রেখে দিতে পারবো। যেহেতু অনেক সময় দেখা যায় কাঁচামরিচের দাম হয়ে যায় অনেক পরিমাণে, তখন কিন্তু আমরা কাঁচামরিচ খেতে হিমশিম খেয়ে যাই, তখন চাইলে আমরা এই কাঁচামরিচগুলো ব্যবহার করতে পারবো। এই দেখো, আমি করে রেখেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু আমি কাঁচামরিচ সংরক্ষণ করব একটু অন্যরকম করে এবার দেখাচ্ছি তোমাদের। এর আগে তো দেখিয়েছি এই বক্সে ভরাটটা, আর সেটা না, এবার দেখাবো অন্যরকম করে, তাই সেভাবেই তোমাদের দেখাচ্ছি। আর আমার কাঁচামরিচের সংরক্ষণের পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই দেখো, আমি কিন্তু কড়াইয়ের ভিতরে পানি গরম করে নিয়েছি, যেহেতু আমি সংরক্ষণ করব কাঁচামরিচগুলো অন্যরকমভাবে, তাই এইভাবে দেখো আমি কাঁচামরিচগুলো এখন একটু 20 মিনিট আমার বয়েল করে নিতে হবে, এরকম ফুটন্ত গরম পানির ভিতরে।
ফুটা যাতে আমার বলক আসে ওই পর্যন্ত আমার সুন্দর করে বল খেতে থাকবে, গরম হতে থাকবে। তখন আমি এটা একটু পারলে এই ছিদ্রটা বন্ধ করে দিবে, একদম স্টিম করে নেব 20 মিনিটের জন্য, একটুকু খুলবো না। যাই হোক সব কিছু রেডি করে ধুয়ে দেখো, ওই যে দেখো কীরকম ভাব উঠতেছে, একবার একটু দেখিয়ে দিলাম। এই দেখো কীরকম বুটবুটি হচ্ছে। এই পর্যায়ে পুরো আমি একদম বয়েল হবে, তারপরে কিন্তু আমি আর নামাবো। সেটাই তোমাদেরকে একটু দেখালাম যে কীরকমভাবে হচ্ছে। দেখো বুটবুটি উঠছে, হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারতেছো না, যে এরকম পানিটা বলকাচ্ছে ওরকম আমার কিন্তু কাঁচামরিচের পানিটা বলক আসতেছে সেম এইভাবে। দেখো এখন চলে যাব। দেখো একদম রেডি হয়ে গেল আমার এই কাঁচামরিচ সংরক্ষণের পদ্ধতি। এই মুখটা যদি তোমরা না খোলো তাহলে কিন্তু তোমরা অনেক দিন অনায়াসে রাখতে পারবে, নষ্ট হবে না, পচেও যাবে না, সুন্দরভাবে থাকবে। দেখো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কি ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবো, আমার চ্যানেলটা যেন ঠিক হয়ে যায়। সবাই সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।